দর্শক, আজকে আপনাদেরকে বলে দেব পেঁয়াজের আগা মারা যে সমস্যা দেখছেন। এই পেঁয়াজের আগা মরে গেলে কি কি ওষুধ দিলে ভালো হবে, কি কি ওষুধ দিবেন এর সঙ্গে, এটা আজকে বলে দেব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের রাস্তা কৃষি পেজে আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি। তো আপনাদেরকে আজকে বলে দেবো যে আপনার যে পেঁয়াজের যে নতুন আলুর পেঁয়াজ যারা লাগাইছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বিশেষ করে বেশি দেখা যাচ্ছে যে পেঁয়াজ মরে যাচ্ছে। তো এখন বিশেষ করে আপনাকে যে কাজটি করতে হবে, পেঁয়াজ মরা রোধ করতে হলে আপনাকে এখানে একটি ওষুধ দিতে হবে, যে লুনা। লুনা বিষটা আপনারা দিবেন। এরা যদি না পান আপনার হাতে নাগালে, সেক্ষেত্রে আপনি এখানে ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ দিবেন। ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধটা দিতে পারেন, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। যে কোনো কোম্পানি আপনি ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধটি দিবেন। সেই সঙ্গে আপনি এখানে এটা দিলে এর সঙ্গে ইমিডাক্লোরোপিড দিলেই হবে। জাপ পোকার জন্য আপনাকে ইমিডাক্লোরোপিড ওষুধ দিলেই হবে। প্রথমে স্প্রে দিবেন। এটা দেওয়ার পরবর্তীতে গাছ শক্ত এবং মজবুত, যদি টনটনে গাছকে টাইট রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে কার্বনডাজিম পার লিটার পানিতে 2 গ্রাম এবং অ্যাজোথিস্টোবিন ডাইফোকোনাজল এই গ্রুপের ওষুধটি আপনাকে দিতে হবে প্রতি লিটার পানিতে 1 মিলি করে। দুইটা কম্বাইন্ড দিবেন। তাহলে আপনি যে পেঁয়াজ হেলে পড়ে যাচ্ছে, পেঁয়াজের গাছ শক্ত হচ্ছে না, শক্ত হবে। পাতাগুলোর যে ডান্ঠি দেখা যাচ্ছে সেটাও খুব টাইটলি একদম খাড়া হয়ে থাকবে, গাছটা সুন্দরভাবে পড়বে না বাতাসে। আর আপনাদের পেঁয়াজের আগা মারার জন্য আপনারা লুনা ব্যবহার করবেন। যদি না পান সেক্ষেত্রে ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধটি দিবেন। প্রথম দেওয়ার 4 দিনের দিন আবার দিবেন। তাহলে দেখবেন যে আপনার আগা মারা থেমে গেছে। আর পরবর্তীতে আপনি অ্যাজোথিস্টোবিন ডাইফোকোনাজল এই গ্রুপের ওষুধ দেবেন প্রতিটা পানিতে 1 মিলি, এবং ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ যে কোনো কোম্পানি, এটা পার লিটার পানিতে 2 গ্রাম করে দেবেন। তাহলে আপনার পেঁয়াজের আগা মারা থেমে যাবে।